A friend in need is a friend indeed. বন্ধুত্ব বুঝি একেই বলে। এত বছর পরেও যাদের আত্মার টান এখনো এক হয়ে আছে, এক সুতোয় বাঁধা, তাই তো তারা সবাই একসাথে গেয়ে ওঠে। তাই তো আজ সেনসেশনে পর্দায় আবার প্রমাণ হলো দূরত্ব, ব্যস্ততা এগুলো সমস্তটাই আকস্মিক। আত্মার টান থাকলে এত বছর পরে দেখা হওয়ার পরও এইভাবেই নিজের করে মিলে যাওয়া যায়। একটা জায়গা থেকে যে ও জামাই আদর পেয়েছে সেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আর ভালো লাগলো আমার ছেলের বাংলাদেশের জামাই আদর। এভাবে সবাইকে নিয়ে ভালো থেকো। অরিন্দম যে আমাদের এত জামাই আদর পাচ্ছে, শাশুড়ির অভাবটা তো পূরণ হয়েই গেছে। অসম্পূর্ণ ইচ্ছা সেটা কমপ্লিট করতে পারলাম, আর সেটা আমাদের হাত ধরে হলো। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7টা। আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো এখানটায় বসে কয়েকটা ব্লগ দেখছিলাম। তো যাই হোক, আজকে প্ল্যান তো অনেক কিছু আছে, দেখি কতটা কি এক্সিকিউট করা যায়। আর শরীরটা বেশ ভালো আছে সকাল সকাল, ওই জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেছে আজকে। আর সকাল সকালে একটা হাসির স্বপ্ন দেখে ঘুমটা ভেঙেছে। সো হোপফুলি পুরো দিনটা খুব ভালোই যাবে, কেন কি বলে মর্নিং শোজ দ্য ডে। এই হলো ঢাকা শহর। এই যে এখান থেকে পাশের থেকে দেখা যাচ্ছে ঢাকা শহরের কিছুটা অংশ। এই যে সকাল সকাল এসে গেছে কেটে বানানো হচ্ছে আমাদের 3 কাপ কফি আর 2 কাপ গরম জল। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি। 25 তারিখ সকাল সকাল এখন যাব হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে। সবাই মোটামুটি চলে গেছে, মিংলি আর পম্পি আসবে। আর আমার পেয়ে গেছে প্রচন্ড খিদে, ওই জন্য আমি আর রিলস করতে পারলাম না, চলে গেলাম। হয়ে গেল খাওয়া? কালকে ব্রেকফাস্টে অত অপশন থেকে আজকে এরকম সবাই একদম ফাঁকা ফাঁকা লাগছে। কোনো ফ্যামিলি মেম্বার দেখা করতে এসছে, দেখা যাক। কি গো দুলেছে দিদি চুলটা, এ বাবা রে এতক্ষণে পেয়েছে আমাকে। কয়েকটা গিফট এনেছেন। আর সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে উনি মিটআপের দিন মানে ওনার বোন ক্যানাডা থেকে বেশ কয়েকটা শাড়ি পাঠিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তার মধ্যে 3টে একটা পাঞ্জাবি আমাদের হাতে এসে পৌঁছায়। বাকিগুলো জানি না কি হয়েছিল। অ্যাকচুয়ালি ওই দিন এত ক্রাউড ছিল আমাদের পক্ষে মেনটেন করা, মানে আমাদের নিজেদেরই এত খারাপ লাগছে। উনি এত এফোর্ট নিয়ে করেছিলেন, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, তো ওগুলো আমাদের হাতে আসে আর পৌঁছায়নি। বাট এখন উনি বাবা কাকু সবার জন্য জামা এনেছেন, তো আমি ওই জন্য ওনার সামনে একদম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাবার জন্য এনেছি, এটা বাবার জন্য না, এই না, এটা হচ্ছে তোমার। তো ভালোবাসা কোথায় রাখবো? এমনই দুর্ভাগ্য, উনি আমার মেয়ের মতন। উনি আমাকে এইটা গিফট করছেন, কিন্তু ওনাকে দেখানো যাবেন না, উনি ক্যামেরার সাইডে থাকছেন। এই দুটো উনি মিমলির জন্য এনেছেন। আমি আপু অনেক 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 ভালোবাসা, ধন্যবাদ বলে তোমাদেরকে ছোট করব না। অনেক ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এখন আরও কয়েকজন দেখা করতে এসছেন। এমন একটা গিফট, এখানে কানের দোল আছে এমনির জন্য, এটা যেন মনে থাকে। আমি এই ছবিটা ক্যাপচার করে তুমি তোমার রুমে রাখবা, ঠিক আছে? সবার যেন মনে থাকতে থাকে, মানে স্মৃতিটা যেন থাকে যে ঢাকায় আসছে। খুশি হয়েছি, থ্যাংক ইউ। ভীষণ দা রিপ্লাই দিচ্ছে না, আমি তো টেনশনে পড়ে গেছি। দা রিপ্লাই দিচ্ছে, যদি চলে যান আপনারা। অনেকজন আসছে, সচরাচর
ওখান থেকে আসলে এত ভিউয়ার্স আসে না দেখো, মানে আপনারা আসলে অনেকজন আছেন, অনেকজন আমি শিওর হলাম যে আপনারা আছেন। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো। ও এসছে দেখা করতে, বনশ্রী থেকে এসছে, ও একদম মানে অনেকক্ষণ আগে এসছে আমাদের 1.5 ঘন্টা। ও বাপ রে, মানে বাইরে আমাকে ওই সাইডে নামিয়ে দিয়েছিল, তারপরে খুঁজতে 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 পুলিশের হেল্প নিয়ে তারপরে আসছি। আচ্ছা আচ্ছা কে গিফট দিল আবার? আমার তোমাকে আমি খুব বকবো। এইগুলো নিয়ে কে যাবো কি করে? তুমি কি দিয়ে আসবে বাড়ি আমাদের? যেতেই হবে আমাদের সঙ্গে। ইন্ডিয়া ছেড়ে আসতে হবে আমাদের। আমি ওইসব জানি না। ভিসা নাই, কিচ্ছু করার নেই। আমি আজকে যে নতুন ড্রেস পরেছি, কারণ আমি এক ঘেমে হয়ে গেছে লাটার পর করেছে। তার মানে কালকে তোমাদের মধ্যে কেউ একজন বলেছে কাকুকে বলো ড্রেসটা চেঞ্জ করতে। এই দেখো ভাই, তোমার কথা রাখলাম, তোমার কথা রাখলাম। পিসি আবার শাড়িও করেছে। দেখবে না তো দেখতে হবে। যাই হোক, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি সবাই মিলে। যাব প্রথমে দাওয়াতে, তারপর ওখান থেকে যাব একটুখানি আড়ংয়ে। যদিও কেনাকাটি করার কারোর মানে ইচ্ছা থাকলেও উপায় নেই, কেন কি একে এত গিফট হয়েছে, সেগুলোকে নিয়ে কাস্টমস কীভাবে বের হবো জানি না, কেন কি এখানে কাস্টমসে প্রচুর নিয়ম আছে, সেগুলো মানে নতুন জিনিস একদমই অ্যালাউ করে না। এই যে আমি এই কয়েকটা কুর্তি নতুন এনেছিলাম, তো ওখানে আমাকে স্ক্যান করার পর জিজ্ঞাসা করছিল যে নতুন জামা কাপড় কী করতে নিয়ে যাচ্ছে, তো তারপরে এতগুলো সবাই এত কিছু, তো জানি না কি হবে, বাট দেখা যাক যদি টুকটাক কিছু পাই তাহলে ওর আরও ঘুরে তারপরে ওখান থেকে আজকে আমাদের বন্ধুদের মিট আপ আছে, সেটা সারবো। আর ল্যাপটপ নিয়ে নিয়েছি, এডিটিং হয়ে গেছে কিন্তু ব্লগ এখনো আপলোড হয়নি, তো আপলোড করবো। চলো। হ্যাঁ, আর এই যে আর এই যে সবার ঘর লক হয়েছে কিনা দায়িত্ব নিয়ে দেখে, এদিকে আয়। হ্যাঁ না, মানে সবকিছুতে গাইড করছে, নিয়ে যাচ্ছে, আগে আগে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, দৌড়াচ্ছি, ও কোথায় যাচ্ছে, ও কোথায় যাচ্ছে। এই জামাটা আজকে যে দিদি কানাডা থেকে পাঠিয়েছো, কানাডা থেকে পাঠিয়েছো, সেই জামাটা ও পরেছে। চলো। তো এখানে ওই দিদি জামাই থালি কি কিছু এরকম কিছু একটা বলে, যেটা অরিন্দমের জন্য পাঠিয়েছেন কানাডা থেকে, তো ওটা এসে গেছে। এখন স্যার খাবেন, আমরা দেখবো, তারপরে যাবো। পুরোটা দায়িত্ব নিয়ে শেষ করতে হবে। কিন্তু ভালো লাগলো, আমার ছেলের বাংলাদেশের জামাই আদর, ভালো লাগলো। আমি তাহলে মেয়ে, আমি বলেছি না সেদিনকে আমি এখানকার মেয়ে। গুড মর্নিং। এইটা এটা হচ্ছে তোমার ছেলের জামাই আদর। কি সমস্যা। তো এখানে উনি একটা লেটার পাঠিয়েছেন। প্রিয় সেন ফ্যামিলি, সকলকে জানায় আমার এবং পুতুলের তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। খুব ভালো লাগছে তোমরা বাংলাদেশে গিয়েছো। আমার দেশটা কেমন লাগলো, কি একটা মায়া মায়া, তাই না? আজকে আমি দেশে থাকলে হয়তো সবাইকে দাওয়াত দিয়ে আমার বাসায় আয়োজন করে আড্ডা দিতাম, কিন্তু আমি অনেক দূরে, হয়তো কোনো একদিন দেখা হবে। তোমাদের কথা আর কি বলবো, এত ভালো লাগে তোমাদের ব্লগ। এভাবে সবাইকে নিয়ে ভালো থেকো, এই আমাদের এবং আমাদের আনন্দ দিয়ে যাও। অনেক 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 ভালোবাসা, ভালো থেকো সবাই, ফামি এবং পুতুল। সো থ্যাংক ইউ বলে তোমাকে ছোট করবো না। অরিন্দমের শাশুড়ি মা 3 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে, তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা জায়গা থেকে যে ও জামাই আদর পেয়েছে, সেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। মিস কিচেন থেকে আসছে, এটা হচ্ছে ভালোবাসা ডাবল ডালার 2। আচ্ছা, ভালোবাসা ডাবল ডালার 2। মা, এর মধ্যে কি কি আছে একটু জানতে পারি? 2টা খাসির রান আছে, আচ্ছা, 8 পিস চিকেন রোস্ট, আচ্ছা, 8 পিস চিকেন কাবাব, 8 পিস আলু। আচ্ছা, আর এটাতে কিছু একটা চাটনি টাইপ। ও এটা হচ্ছে জর্দা পোলাও। ও এটা জর্দা মানে মিষ্টি, যেটা শেষ পাতে মিষ্টি জর্দা পোলাও। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ও এটার মধ্যেও আছে এই ভালোবাসা সত্যি রাখার জায়গা নেই আছে খাসির রান, এর মধ্যে আছে খাসির রান। ওরে বাবা রে, খাসির রান চিন্তা করে যায়। বাংলাদেশে এসে যে আমরা অরিন্দম যে আমাদের এত জামাই আদর পাচ্ছে, শাশুড়ির অভাবটা তো পূরণ হয়েই গেছে। কোন মা দিয়েছেন জানি না, এ মানে আমি একদম খুব ধন্য। এখানকার জামাই সেরকম আর এই কন্যা হচ্ছে কে, এই তো এই জন্যই তো আমি শ্বশুর মশাইকে এত ভালোবাসি। হচ্ছে এখানকার কন্যা, আমি এখানকার ঘরের মেয়ে, ঘরের মাইয়া, ঘরের মেয়ে না, স্পেশালি তো আজকে জামাই এটা হলো। একদম একদম আমরা খুব খুশি হচ্ছি। না 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 না, কান্নাকাটি না, কষ্ট সবার হচ্ছে, কি আর করবো। আর সেনসেশনের আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকেই আন্তরিকভাবে যুক্ত সেনসেশনের সঙ্গে, তাই তো? কাজেই সেনসেশনকে হ্যাঁ যে মানুষটা না কিছু দিতে পারে। আমার ভাইপোকে এখানে বিয়ে দিয়ে তাহলে আমি আজকে একটা কথা বলতে আমার চাই, ভাইপোকে এখানে বিয়ে দিয়ে খুশি। আজকে আর কন্যা হচ্ছে এখানকার। আজকে একটা কথা বলতে চাই, মেজো পিসিকে আরও জোর, মানে মাঝখানে মেজো পিসির আশাটা একবার ব্রেক হয়ে গেছিলো, কিন্তু আরও আমরা ফোর্সফুলি, বিশেষ করে আমার খুব ইচ্ছা ছিল মেজো পিসিকে আনার। আরও একটা মেন রিজন, যেটা আমি বাবার সাথে অলরেডি শেয়ার করেছিলাম একবার, ওটা আমি বলে দিই। হ্যাঁ আমি বলে দিই যে মেজো পিসি মানে আমার মেজদি, ওনার এমনই একটা পার্সন ছিলেন যে ওর জীবনে দুটো লোককে রেসপেক্ট করতো। সে হচ্ছে ওর বাবা। ওর বাবা যদি বলতো জল উপর দিকে যায়, ও বিশ্বাস করতো জল উপর দিকে যায়। আরেকজন হচ্ছে গিয়ে মেজো পিসি। তো সেই মা এটা আমি আসতে পারি, ওরা তো দেখেছে। এটা আমি তো দীর্ঘ 32 বছর একসঙ্গে থেকে আমি এটা রিয়েলাইজ করেছি, যার জন্য তো একটা অন্যরকম জায়গা থাকে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আর যাই হোক না হোক মেজো পিসিকে নিয়ে যেতে পারলে মানে বাকি সবাই তো ঠিকই আছে, সবাই খুব খুশি হবে, কিন্তু বিশেষ করে যদি মেজো পিসিকে, মানে যেহেতু মাকে আনতে পারিনি, তো সেইখান থেকে একটু আমার ভালো লাগবে যদি আমি মেজো পিসিকে নিয়ে যেতে পারি কোনোভাবে, জানো তেন প্রকারেনো, তাহলে সেই মানুষটা হয়তো কোথাও গিয়ে একটুখানি তার অভাবটা পূর্ণ করতে পারবে আর কি। তো সেইখান থেকে এই ভাবনা। যাই হোক, আজকে আমাদের বাংলাদেশে আসার আগে তোমরা সবাই সাক্ষী, কত আমাদের অবস্ট্রাকলস এসছিল সামনে, অনেকের শরীর খারাপ, মন খারাপ, অনেক কিছু এসেছিল, কিন্তু সব কিছু বাধা বিপত্তিকে কাটিয়ে যে আজকে আমরা এসেছি, আর অলমোস্ট আমরা শেষের দিকে তোমাদের এত অফুরন্ত ভালোবাসা। আজকে প্রত্যেকটাই বয়স্ক 4টে মানুষকে যে কিভাবে কি বলবো, মানে আরও ইয়াং করে তুলেছে, সেটা তোমরা ব্লগে নিজেরাই দেখতে পাচ্ছ। সো ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করবো না। কাকু যেরকম বললো আমি বাড়ির মেয়ে, আমি ঘরের মেয়ে, একদমই তাই, আমি ঘরের মেয়ে। আর এইগুলো হচ্ছে আমাদের মা বাবা। অনেকেই ভেবেছিল হয়তো প্রোগ্রাম যে কোনো কারণে ক্যান্সেল হতে পারে, আমি কিন্তু জামাই আদর পেয়ে আমরা সবাই খুব আপ্লুত, যেহেতু আমাদের একদম একদম এটা আমরাও খুব খুশি। এই যে আপনার জামাই, কন্যা আর নাতনি, এই যে নাতনি, সবাই একটু একটু করে খেয়ে নাও। এই একটু জর্দা পোলাও সবাই খাচ্ছে, কিন্তু আমরা কি জানো বলতে পারছি না। সবাই কিন্তু খাচ্ছে বিয়ের খাবার, পোলাও, কাবাব, রোস্ট, ভীষণ টেস্ট, সবই একটু একটু করে খেলাম, দারুণ, ভীষণ মজা, ভীষণ মজা। আমি তো খেয়েইছি মোটামুটি সব। তো আমাদের পক্ষে যতটা সম্ভব হচ্ছে আমরা প্লেটে তুলে নিয়ে খাচ্ছি,
বাকি যেটা থাকবে ভাইয়াদেরকে দিয়ে যাব, ওয়েস্ট করার কোনো মানে হয় না, আমরা সবাই একসাথে খাচ্ছি, তো সেটা খেয়ে বাকিটা ওনারা ঠিক আছে, যতটা পারবে খাও। কি টেস্টি, আমি সেটাই বলছি মাকে যে একবার খেয়ে দেখো, মানে অদ্ভুত অন্য রকমের একটা স্বাদ, একবার খেয়ে দেখো। দিয়ে দেবো মা, খাইয়ে দিলাম তোমার, তোকে দেবো ভেঙে। তো এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে জুবায়েদ ভাইয়ের বাড়ি। জুবায়েদ ভাই প্রথম দিন ব্রেকফাস্টের সময় এসে আমাদের দাওয়াত দিয়ে গেছে, তো ফুল ফ্যামিলি মিলেই যাচ্ছি। তো এখানে আমরা যাচ্ছি বাড়িধরা সবগুলো এমবেসি বাড়িধরা ডিপ্লোম্যাটিক জোনের ভিতর দিয়ে যাচ্ছি। তো যাচ্ছি আমরা DOHS এ, সেটা হচ্ছে ডিফেন্স কলোনি। তো ওখানেই জুবায়েদ ভাইয়ের বাড়ি, পশ এরিয়া। এই যে একটা লেক, এটা কি হাতিঝিল নাকি? না তো, না এটা লেক, বাড়িধারা গুলশান লেক। আচ্ছা, বাড়িধারা গুলশান লেক। এখানে কিন্তু রিক্সাওয়ালাদেরও ড্রেস আছে, আর প্রতিটা রিক্সাতেও নাম্বার লেখা আছে, সেনানিবাস। তো এই আমরা ঢুকে গেছি ক্যান্টনমেন্ট এরিয়া, এখানটা পুরোটাই আর্মিদের। এখন আমরা ঢুকলাম, ওখানে আমাদের জিজ্ঞাসা করা হলো, তো ওনার নাম বললাম, তো আমাদের ছেড়ে দেওয়া হলো। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে সশস্ত্র বাহিনী তাদের অফিস। এটা ফটো তোলা যাবে না দাঁড়িয়ে? এটা গলফ ক্লাব। একটু গাছটা খুলবো ভাই। এটা কি বললে? ওই যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সম্মানের জন্য এই শিখাটা সবসময় চলে। সেনা প্রধানের বাসন। ও অরিন্দম, পম্পে, তোমরা কি দেখালে ভাই? এটা বলুক লোকে, শিখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এই মানুষগুলোকে কি শিখিয়ে পড়িয়ে করানো যায়? কথা দেখে তো বুঝতে, আর এগুলো তো সত্যিই তাই, কথা দেখে তো বোঝা যায়। যাই হোক, একজন কমেন্ট করেছিল, সেটার এগেনস্টেই আমরা এটা রিপ্লাইটা দিলাম আর কি। অন্তর থেকে এগুলো আসছে, এগুলো কাউকে শিখিয়ে দিতে হয় না, একদমই তাই। যার পুরো পিতৃভূমির উপর শ্রদ্ধা আছে, সেটা অনুভব করে সব থেকে বড় ভিতর থেকে এগুলো বেরিয়ে আসে। সব থেকে বড় কথা, আমরা তো এখানে সিনেমা করছি না রে বাবা, যে অ্যাক্টিং শিখিয়ে নিয়ে তারপরে হিরো হিরোইনকে নামালাম। এটা তো আমাদের রিয়েল লাইফ। এরকম ভালোবাসা যারা করছে, তারা যদি এসে থাকেন, তারা আশা করি পেয়েছে। না পেলে তো করার কিছু নাই। হ্যালো, একদম বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে। এরে বাপ রে, না না, আজকে আপনি একটা দরকার ছিল না, কোনো দরকার ছিল না। প্রথমবার এসেছি তখন আখের রস শেষে যেখানে যাই হাত দিচ্ছি, যাই দেখছি, যাই খাচ্ছি, অপূর্ব। হ্যাঁ, এটাই হলো কি ব্যাপার, চেঞ্জ হচ্ছে না। আমরা তো পাগল হয়ে যাই, রোল, চিকেন রোল, তবে চাউমিন না খেলে তো মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক। তোমরা সবাই বলছো একই দিনে দুটো ব্লগ দিয়ে দেওয়ার জন্য, তো আজকে সেটাই ট্রাই করলাম। সকালবেলার ব্লগ তো চলে গেছে, এখন ব্লগটা এডিটও হয়ে গেছিলো, বাট আপলোড হয়নি। ওই জন্য ভাইয়ার বাড়িতে এসে এখন ব্লগটাকে চাপালাম। এই যে চলছে এখন। আর মিমলি পেয়ে গেছে মিমলির ফেভারিট খাবার, পাঁপড়। আমি বলেছি একদম পাতলা ঝোল। আমরা খুব খুশি। শিং মাছ দিয়ে কাঁচকলা, আচ্ছা, তারপরে পাবদা মাছ, পাবদা মাছ, তারপরে করলা চিংড়ি মাছ, আচ্ছা, তারপরে রুই মাছ ভাজা, তারপরে ঢেঁড়সের চচ্চড়ি বলি আমরা। এটা হলো মুরগি দিয়ে ঝাল, আলু, এটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল ফুড। আমরা যদি কোনো ঈদের সময় ফেস্টিভ্যালে আমরা করি কোরমা, চিকেন কোরমার সাথে আমাদের থাকে পোলাও। ওকে, আমরা করি ল্যাম্ব রোস্ট করি, ডিপেন্ডস, ল্যাম্ব রোস্ট করি, তার বিফ করি,
4 টাকা। শুটকিটা খাওয়ার সময় আনার সময় অরিন্দমের মুখটা দেখাতে ভুলে গেছিলাম। শুটকি, বেগুন ভাজা, তারপরে এই যে ঢেঁড়সের ইয়েটা দারুণ খেয়েছি, উচ্ছে মাখাটা দারুণ খেয়েছি। আমি বলেই দিয়েছিলাম জুবাইর ভাইকে যা করবে একদম পাতলা। কাকু না কিচ্ছু নাই, কিন্তু তার পাবো আমি একটু কম খাই। সত্যি প্রত্যেকটা আমি হয়তো সবগুলো খেতে পারিনি, কেন কি আমার আবার জ্বর আসছে। আমি শুধু উচ্ছে দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। উচ্ছেটা পুরো মনে হলো অমৃত খেলাম আর কি। সঙ্গে আবার এখানে এই কি ট্যাবলেট বললেন এটা? মাপা না নাপা জেনেরিক হলো তো বাংলাদেশের আজকে প্যারাসিটামল খেয়েই ছাড়বো আমি। খাবার এখনো শেষ হয়নি, ফালুদা, মিষ্টি দই, আনারস। তোমাদের মধ্যে কেউ বলেছিলে ফালুদা না খেয়ে বাংলাদেশ ছাড়তে না, দেখো সেটাও হাজির হয়ে গেল। বলো। দই এখন ভীষণ মজার, সবাই দই চাইছে, চেয়ে খাচ্ছে। এটা তো পুরো হয়ে গেছে সব জায়গায় স্টার। হ্যাঁ ঠিক আছে জুবাইর ভাই, চলো দেখা হবে ব্যাঙ্গালোরে এলে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, তুমি আসছো কষ্ট করে। তো এখানে খেলা হচ্ছে হকি, চলো। তো সামনে এখানে বাঁ দিকে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বলছি তোমাকে তো বলাই হয়নি, ইউসুফ ভাই কোথাকার জানো? বলো ইউসুফ ভাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পটুয়াখালী। বরিশাল? বরিশাল পটুয়াখালী ডিস্ট্রিক্ট। আমাদের তো বরিশালে পুরো খুঁজে খুঁজে বেড়ালাম, আমাদের আদি বাড়ি ছিল বরিশালে, কিন্তু খুঁজে পেলাম না। কি জানো কি গ্রাম? সাজরা গ্রাম, চেনো? ওই নাম কেউ আর সাজরা আর কেউ বলতে পারছে না। এই হচ্ছে নব থিয়েটার, বাহ বেশ সুন্দর। তো এটা হচ্ছে আর্মি মিউজিয়াম। এদিক ওদিক করে পুরো ঢাকাটাই মোটামুটি ঘুরে নিলাম। আর আমরা এই ডান দিকে এখন শুরু হয়েছে সংসদ ভবন এরিয়া। এই যে রাস্তায় দেখো পুরো আলপনা করা আছে। তো চলে এসছি এখন সংসদ ভবনের সামনে। এই যে সংসদ ভবন, দাঁড়ানো যাবে? অবশ্যই যাবে। ক্যাপিটাল বাংলাদেশের পার্লামেন্টের বাংলা কি? সংসদ। এই যে হচ্ছে কি আড়ংটা কি সব। এই যে এটা হচ্ছে ধানমন্ডির 27। একটা সময় এটা পশ এরিয়া ছিল, এখনো আছে নিশ্চয়ই নাকি? এখনো আছে। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধানমন্ডির লেক, বিশাল একটা ফোয়ারা আছে। আর সামনে হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি, যেখানে ওনাকে গুলি করে ইয়ে করা হয়েছিল। তো বাট সেটা আজকে যেহেতু বন্ধ, সেই জন্য আর সেই ঢুকে গেছি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। আজকে কাকুর ইমোশন আনলে দাদুর কলেজ দেখতে এসছি আমরা। কি গো, কয়েকদিন আগে মেমলি দেখে এসছো বাবার কলেজ, আজকে কাকু এলো বাবার কলেজ দেখতে। আচ্ছা, বিভিন্ন মানে শহীদ স্মৃতি, বড় বড় নেতাদের শহীদ স্মৃতি। এটা হচ্ছে জগন্নাথ হলের গেট। এখানে বাংলাদেশের সব থেকে বড় সরস্বতী পুজো হয়। এই চলে এসছি আবার আমরা শহীদ মিনারে। এই যে মেডিকেল নার্সিং গিয়ে দেখতে হবে ডক্টর নলিনীকান্ত সেনের নাম লেখা আছে নাকি। ওই তো মেডিকেল কলেজ। চলো চলো, হ্যাঁ ঢোকো। শ্বশুরের পড়াশোনার জায়গা ছিল, এটা শ্বশুর মশাই পড়াশোনার জায়গা। ঠিক আছে, বলো এলে তাহলে? শেষ পর্যন্ত এলাম বাবাদের কলেজ দেখতে। তবে তার পরিবর্তন অনেক কিছু হয়েছে, ভেঙে চুড়ে নতুনভাবে তৈরি হয়েছে। হয়তো এখানে কোনো একটা দিকে বাবাদের ক্লাস হতো, সেটা তো আর কেউ আমাকে বোঝাবার মতো নেই। যার ফলে এই বিল্ডিং দেখে, জায়গাটা দেখে শান্তি। এখান থেকে কি পড়াশোনা করেছে? হ্যাঁ, এখানে মেডিকেল কলেজে বাবা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন, তাই তো? এখানেই
আজ এই ট্রিপটার অনেকটা অংশ কমপ্লিট হলো। হয়তো অনেক কিছু বাদ গেছে, একটু সাইড দাও তোমরা, হয়তো অনেক কিছু বাদ গেছে, অনেক কিছুই দেখতে পাইনি, কমপ্লিট করতে পারিনি এই ট্রিপে, কিন্তু তার মধ্যেও সমস্ত বাদের মধ্যেও কিন্তু আজকে একটা বড় জায়গা কমপ্লিট, বড় দায়িত্ব বলবো কমপ্লিট হলো। কাকুর সেই অসম্পূর্ণ ইচ্ছা সেটা কমপ্লিট করতে পারলাম, আর সেটা আমাদের হাত ধরে হলো। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। ও সুন্দরী গো সুন্দরী, চলো বলো না এটা সুন্দরী, দেখ না সুন্দরী গো সুন্দরী। হারখানা পড়েছে ভাই, ছিনতাই ঠিনতাই হলে কিন্তু চিনি না। 2.5 ভরির হার, 5 ভরির কানের। সরেছো সরেছো, ওকে দাঁড়াও গো। পিসি মোটামুটি 1 বছরে হাঁটা হেঁটে নিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানে হাঁটবো কোথায়, হাঁটা এতক্ষণে আরো ফিট হয়ে যেতে। হ্যাঁ, তো এখন ঢুকে গেছি বিখ্যাত টিএসসি, টিচার স্টুডেন্ট। সিটা কি সেন্টার, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। কি ভালো আছেন? তুমি কাকে দেবো এটা? আপুরে দেবো। ক পয়সা নিবি? 20 টাকা নিবি? তা আপুকে তুই দেয়। এইখানে এখন হচ্ছে চা খাওয়া সবাই মিলে। এখন ঢুকে পড়েছে টিএসসির মধ্যে। এখানে এসেও দেখা হয়ে গেছে ফ্যামিলি মেম্বারদের সাথে। ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন। এই যে হচ্ছে রমনা কালীবাড়ি মন্দির। ইকবাল ভাই আমাকে এখন চুড়ি কিনে দেবে। বেশ সুন্দর কিন্তু। আপনাদের কোথায় দেখেছি মনে হয়? আমাকে? হ্যাঁ, সেই বোলপুরে। ও হ্যাঁ, আমার ছেলে হস্টেলে পড়তো। আচ্ছা, শান্তিনিকেতন হস্টেলে থাকতো। ওকে, অরিন্দম সেন। আচ্ছা, এটাকেও তো দেখাতে না জানা, এটাকেও দেখা দেখা লাগছে। কেনাকাটি আর শেষ হয় না। রমনা কালীবাড়ি থেকে তাড়াহুড়ো করে মোটামুটি সবাইকে বার করা হলো। এখন লোপাদিকেও নিয়ে নিয়েছি। এইবার সবাই বলছিল একটু হোটেলে যাবে, বাট অনেক লেট হয়ে যাবে, অলরেডি 7টা বাজছে। হোটেলে গেলে মিনিমাম সবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সবাইকে বার করতে করতে। ওই জন্য বললাম আগে চলো শুভ্রর বাড়িতেই যাই, ওখানে গিয়ে আগে আড্ডা ফাড্ডা দিই। তো আমরা এখন যাচ্ছি এক্সপ্রেসওয়ে দিয়ে, একদম সেই ছুটছে গাড়ি। এক্সপ্রেসওয়ে দিয়ে তো সাঁই সাঁই করে চলে এলাম, বাট প্রবলেম হলো মিষ্টি কিছু নেওয়া হয়নি। ওই জন্য এখন আবার হৃদয়ের সঙ্গে ওর বাইকে করে যাচ্ছি। বাংলাদেশে এসে বাইকেও চাপা হয়ে যাবে। তো এখানেও তো আছে প্রচুর অপশন। এইটাই দিয়ে দাও, 1 কেজি দিন। এখানে মিষ্টির দোকানেও কিন্তু সুপার মার্কেটের মতো পুরো হয়ে যায়। এই যে এই আর এক খান, আমি একটু চালালাম। ওই একটু আগে পিছনে করলাম আমি। না না ঠিক আছে, হয়ে গেছে। তুমি যেহেতু নিজে চালাও তো ওই কারণে তোমার তাহলে তো একবার ফিল নিতে। একটু সামনে এগিয়ে নাও, সামনে এগোতে হবে না বাবা। চলো চলো, 8:30 এখানেই বাজছে। হয়েছে, সবাই কি আর বসতে পারবো কোনোদিনও? একটুখানি বসে দেখে নিলাম। এই আমিও বসে দেখে নিয়েছি, সেই দেখতে গাড়িটা। নমস্কার। আরে একেবারে বিধ্বস্ত দেখাচ্ছে। হয়ে গেছো না? এই যে আসল লোক এইখানে ঘরের ভিতরে ঢুকে বসে আছে। আছিস কেমন বল? আমার একদম ক্লাসমেট, হস্টেলমেট। আর কি বলবো? কখন এলে? আমি এসেছি অনেকক্ষণ, 5:30। সামনাসামনি প্রথম না, বাট আমার কথা হয়েছে অনেক কথা হয়েছে। কেউ কোনোটাতে ছুঁয়ে। তো এখানে এখন গল্প জমে উঠেছে পুরো দমে। আর এখানে মল্লিকা আছে, মধুবন্তী আছে, গানের আসর কিন্তু জমবে। ওই যে কি বলে, গুণী শিল্পীদের গলা সবসময় খারাপ থাকে। আমরা ফিল্টার করে শুনি। আমারও গলা খুলে চল। খেলা খার বাতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাতে লেগেছি। পুরো একদম দর্শক বৃন্দ সব বসে পড়েছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায়
সে চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আমাদের শান্তিনিকেতন ওদের আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে ওদের আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে ওরা বারে বারে দেখি তারে নিত্য নূতন আমাদের শান্তিনিকেতন আমাদের শান্তিনিকেতন আজকে এটা না হলে আমাদের বাংলাদেশ ট্রিপটা পুরো অসম্পূর্ণ থেকে যেত। কাঁচা লঙ্কা দারুণ দারুণ। আজকে ইলিশটা সত্যি করেই মানে একটু 2-3 দিন ধরে খেলাম, তার চেয়ে আরও টেস্ট পেলাম এটায়। এবার প্রিপারেশনটা যেমন ঝাল হওয়া দরকার, যেমন তোমার সরষেটা দেওয়া দরকার, যেমন তোমার নুনটা, সব কিছু একবারে মেজারমেন্ট। তাই মানে আমি ওই জন্য স্পেশালি আর কিছু খেলাম না, শুধু 2টো ইলিশ মাছ দিয়ে আমি ভাত খাচ্ছি, সঙ্গে কাঁচা পেঁয়াজ। কি কি বানিয়েছিস তাহলে একটু বল। কাঁচকলার কোফতা, মাছ খাবে না? আলু ফুলকপি তরকারি, আচ্ছা চিকেন রোস্ট, আচ্ছা খাসির মাংস, চিংড়ির মালাইকারি, টক আর ইলিশ সরষে ইলিশ। আমি শুধু টক দিয়ে ভাত খাবো। ঠিকঠাক হয়েছে খাওয়া দাওয়া? আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ শুভ্র রান্না করেছিস? আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে এটা এইভাবে করলে জিনিসটা একটা সঠিক না তবে বলে এখানে এখন চলছে চিল্লার পার্টি, খাওয়া খেলা টিভি দেখা একসাথে। কলকাতাটা একটু হোক না, কলকাতাটা একটু হোক। 10 পয়সা করে দাদিকে যা বলতাম, দাদি প্লেজে জমে আছে এখন। আমাকে কিছু দাও, ওই দুইটা 10 ভিডিও করছে। এইখানে চলছে আসল পার্টি। এখানে তো মিলছি না। ভিতরে আমি যাব? No, you're not allowed. No, I ain't চলো এবার যাওয়া যাক। খুব ভালো লাগলো, বাংলাদেশ ট্রিপটা কমপ্লিট হলো। বেরোবো, বাড়ি যাবো এখন। এই মানুষগুলো আর পারছে না, চল যাবো। এবার বাড়ি যাবো। চল টাটা। এবার একবার ব্যাঙ্গালোর প্ল্যান করো সবাই। বাই বাই। ওরা তো সব চলে গেল আর আমি এখানে রয়ে গেলাম। আমি শুভ্রর সঙ্গে যাবো, লোপাদিকে নামাবো, মল্লিকাদের নামাবো, তারপর শুভ্র আমাকে হোটেলে নামাবে, তারপর আমি হোটেলে যাবো। একটু রাত্রেবেলা ঢাকা চক্কর মারবো আর কি। রাত্রি বাজছে এখন 1টা, ঢাকার রাস্তায় ঘুরে বেড়ানো। টাটা টাটা, ভালো থাকিস। হ্যাঁ সাবধানে যাস কালকে। বাই 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 বাই। ভালোই লাগলো রাতের ঢাকা শহর। শুভ্রর প্রায় এটাও হয়ে গেল। ও সাবাস, উপরে আবার সানরুফও ওপেন হয়ে গেল। তো এইটাই বাকি ছিল। আরও একটা জিনিস বাকি আছে, ওটা কাল পরশু করোনার সময় একটা হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে পম্পির রিক্সায় চাপা। একবার চাপিয়ে দিতে হবে। তো যাই হোক, চলো এখন বাড়ি ফিরি, মানে হোটেলে ফিরি। শুভ্র চলে গেল, ঘড়িতে বাজছে প্রায় 2টো।